রেশন বন্টন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১৭ ঘণ্টা পর শুক্রবারই গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে। আর সেখানে ফের একবার মারমুখী জনতার মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ফের উড়ে এলো ইট, ভাঙল কাঁচ। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সন্দেশখালীতে অভিযানে গিয়ে ভয়াবহভাবে আক্রান্ত হন ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা। এদিন ১৭ ঘণ্টা ধরে তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাকে গাড়িতে তোলার সময় আবারও রণক্ষেত্রের চেহারা নেয় বনগাঁ। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় তুলকালাম বেঁধে যায়। মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখিয়ে ইডির গাড়ি আটকানোর চেষ্টা করল তৃণমূল নেতার অনুগামী। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ করায় পিছু হটতে বাধ্য হয় বিক্ষোভকারীরা। এরপর ধৃত তৃণমূল নেতা ও ২ জন ইডি অফিসারকে নিয়ে কোনো ক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে যায় ইডির গাড়ি। পেছনে ইডির কয়েকটি গাড়ির কাঁচ ইট মেরে ভেঙে দেয় ধৃত তৃণমূল নেতার অনুগামীরা। ইডি সূত্রে খবর, শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত বেশ কিছু নথিও। গতকাল রাজ্যের ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় ইডি। তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের একাধিক ঠিকানা ও আত্মীয়দের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকেরা। বনগাঁয় শঙ্কর আঢ্যের শ্বশুর বাড়ি ও নিজের বাড়ি, গাইঘাটায় তার ভাই মলয় আঢ্যের আইসক্রিম কারখানা, শঙ্কর আঢ্যের ২ কর্মচারীর বাড়ির পাশাপাশি বাঘাযতীনে তৃণমূল নেতার চার্টার অ্যাকাউন্টের বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। পাশাপাশি অভিযান চালানো হয় মেট্রোপলিটনে শঙ্কর আঢ্যের সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও। শনিবার ব্যাংসাল আদালতে তোলা হতে পারে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, শুক্রবার সকালে সন্দেশখালীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইডি আধিকারিকদের উপর বর্বর হামলা চালায়। মাথা ফেটে গিয়ে রক্ত ঝরে। প্রাণ বাঁচাতে অটো এবং টোটোতে উঠে পালাতে বাধ্য হয় আধিকারিকেরা। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।